সাত আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত যান। এরপর মহান রাব্বুল আলামিনের সঙ্গে তার দিদার লাভ ও সংলাপের পর জান্নাত জাহান্নাম পরিদর্শন করে তিনি ফিরে আসেন। নবীজির যাত্রা থেকে শুরু করে ফিরে আসা ইসলামী পরিভাষায় পুরো প্রক্রিয়াই হলো মিরাজ। আর মিরাজের প্রথম অংশ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ হলো ইসরা। ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাবার আগে সব নবীদের যেখানে নামাজ পড়েছিলেন সেই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়, আর সেটিই হলো তিরমিজি মসজিদ। বাইতুল মুকাদ্দাসকে ঘিরে আছে একটি 160 ফিটের দেয়াল, যেটি বুরাক ওয়াল বা পশ্চিম দেয়াল নামে পরিচিত। এর উচ্চতা 60 ফুট। এই বুরাক ওয়ালের কোনো এক জায়গায় বোরাককে বেঁধে রেখে নামাজ পড়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই প্রাচীরের উল্টো দিকেই বুরাক মসজিদ। আর পুরো চত্বরে সোনালী গম্বুজের সবচেয়ে সুন্দর স্থাপনাটির নাম ডোম অফ দ্য রক বা কুব্বাতুস সাখারা, যেখানে পাথরের উপর দাঁড়িয়ে শেষ নবী ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন। কথিত আছে 600